হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো 12ই মার্চ, আর বারটা হলো আজকে মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে ওই সকাল 8টা মতো। আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই সকাল 8টা থেকেই শুরু করলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন ওই ঘড়িতে মোটামুটি 6টা মতন বাজছিল। উঠেই তো প্রথমে সংসারে যা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়েছি, আর তারপরে সায়নীকে পড়ানোর সময় হয়ে গিয়েছিল, তো ও এসেছিল পড়তে। ওকে ওই মায়ের ঘরে বসেই পড়িয়ে নিয়েছি, যার জন্য সকালবেলা কিন্তু আজকে বিছানাটা ওঠানোরও সময় পাইনি। আর এই যে তারপরে ওকে পড়িয়ে নিই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম। প্রথমেই তো দেখতে পেলে যে আমি আমার বাসি বিছানাটাকে তুলে নিয়েছি। আসলে প্রত্যেক দিন তো একই রকম ঘড়ি ধরে সেইভাবে সকালে শুরুটা করা যায় না, এদিক ওদিক একটুখানি উলটপালট হয়েই থাকে। তবে সপ্তাহে 5টা দিন সায়নীকে যেহেতু পড়ানো থাকে, ওই 5টা দিন কিন্তু আমাকে ঘড়ি ধরেই সকালবেলা উঠতে হয়। আর আমি যেন সঠিক সময়ে সকালে উঠতে পারি তার জন্য রাতেই কিন্তু একটা অ্যালার্ম সেট করে রাখি। আর যে দুদিন ওকে পড়ানো থাকে না, ছুটি থাকে, সেদিন একটুখানি বেলা করেই উঠি। উঠে নিয়ে তো সকালে প্রথমে আমাকে ভয়েস ওভার দিতে হয় ভিডিওর, কারণ এখন না রাত্রি করে আমি আর ভয়েস ওভার দিতে পারছি না, কারণ ভিডিওগুলো এডিটিং করতেই বেশ অনেকটা সময় চলে যায়, আর তারপরে থাম্বনেল টাইটেল এগুলোও তো করতে হয়। তো সেক্ষেত্রে বেশ অনেকটাই রাত হয়ে যাচ্ছে ঘুমোতে। তো ভাবছি সকালের দিকে আমি ভয়েস ওভারটা দেবো। সেই অনুযায়ী এখন কয়েকদিন ধরে সকালবেলায় ভয়েস ওভার দিচ্ছি, যে কারণে তোমরা হয়তো বাইরের অনেক শব্দও পেতে পারো। তো প্লিজ বন্ধুরা, তোমরা সেই বিষয়টা একটুখানি ম্যানেজ করে নিও। আর এই তো বন্ধুরা, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সকালের টিফিনটা আমাদের একরকম হয় না, আর শুধু আমার বলে না, আমার মনে হয় প্রত্যেক ঘরেই কিন্তু এটা হয়ে থাকে। একই রকম খাবার দাবার কখনোই প্রতিদিন হয় না। কখনো কখনো তো এমন হয়ে যায় যে সকালের দিকটাতে একদমই খাওয়া দাওয়ার সময় পাই না। তবে এই যে আজকে ভেবেছি সকালে কাজকর্ম সেরে নিয়ে একটুখানি চাউমিন বানিয়ে নেব। তো যথারীতি চাউমিন বানিয়ে নিয়েছি, ওদিকে বাড়িতে সকলকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এখানে বসে খেয়ে নিলাম। তারপরে এই যে ঘরের টুকিটাকি যা যা আর কি গোছানোর কাজকর্মগুলো থাকে সেগুলোই কিন্তু এখন সেরে নিচ্ছি। সবার প্রথমে সোফাটাকে একটুখানি সুন্দর করে ঝেড়ে নিয়ে আবারও কুশনগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই ড্রেসিং টেবিলটা জানো তো, আমি প্রত্যেক দিন সকালবেলা একবার গুছাই আর বিকেলবেলা একবার গুছিয়ে নিই। আসলে এখানে প্রতিদিনই ব্যবহারের জিনিসগুলো থাকে, তো যে কারণে জিনিসগুলো সহজেই উলটপালট হয়ে থাকে। আর এই যে তারপরে একটুখানি মুছেও নিলাম। আসলে বাড়িতে এত ধুলোবালি উঠছে, এখন তো ফাল্গুন মাস, যে কারণে হাওয়া বাতাসের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই বেড়ে গেছে, আর ঘরে সহজেই দরজার ফাঁক দিয়ে ধুলোগুলো ঢুকে যায়, যে কারণে একটুখানি ডাস্টিংটা প্রত্যেক দিন সকালেই আমি করে থাকি। আর এই যে দেখো, সকাল সকাল বাবা বাজার থেকে কিছু গুঁড়ো মাছ এনেছে, তো গুঁড়ো মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। আর এই যে ডগা পাতা একটুখানি কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে গুঁড়ো মাছ দিয়ে তরকারি করে নেব। সকালবেলা বাজার থেকে যখন মাছ আর সবজি আনা হয়েছিল, তার সাথে আনা হয়েছিল কিছু দরকারি জিনিসপত্র। এই যে রান্নার কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, সেগুলোই কিন্তু বাবা বাজার থেকে এনেছে। তো এই যে সর্ষের তেলটা প্রথমে ঢেলে নিলাম, আর তারপরে এই যে বিস্কুটটা আনা হয়েছে। আমরা কিন্তু বাড়িতে সকলেই এই মেরি বিস্কুটটা খেতে ভীষণই পছন্দ করি, এটা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এটাই 1 প্যাকেট আনা হয়েছিল, তো আমি কিন্তু কৌটোতে খুব ভালো করে ঢেলে রেখে দিয়েছি। যদিও আমাদের বাড়িতে এই রকম জিনিসপত্র রাখার জন্য 2টো কৌটো ব্যবহার করা হয়, যেটা সব সময় ব্যবহার করা হয় সেই কৌটোটা কিন্তু ছোট। আর এই যে বেশি পরিমাণে জিনিসগুলো যখনই আনা হয় তখন কিন্তু এইভাবে বড় কৌটোতেই ঢেলে রাখি। তো যথারীতি সমস্ত কৌটোগুলোর মধ্যেই জিনিসপত্রগুলো কিন্তু এক এক করে আমি ঢেলে নিলাম।
বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওতে আমার করা কোনো কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। ওদিকে সমস্ত জিনিসপত্রগুলো কৌটোতে ঢেলে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্নাবান্না জোগাড় আমি আগেই কেটে বেছে করে নিয়েছি। আর এই যে গুঁড়ো মাছটা আনা হয়েছে বাজার থেকে, সেটাতেই কিন্তু হলুদ আর নুন মাখিয়ে দিয়ে চটজলদি কিন্তু ভেজে নিয়েছি। যদিও অনেকটাই পরিমাণে কম রয়েছে মাছ, তবে এখান থেকেও অর্ধেকটা মাছ কিন্তু আমি কালকের জন্য তুলে রেখে দেব। আর এই যে মাছটা ভাজা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে, মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিলাম। এবারে এই যে ডগা পাতা দিয়ে তরকারিটা করব, সেটার জন্য আমি গরম তেলের মধ্যে কটা কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, একে একে এর মধ্যে নুন আর হলুদ কিন্তু ছড়িয়ে দেব। তারপরে তরকারিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি সবজির জন্য নিয়েছি আলু, বেগুন আর এই ডগা পাতা। কিছুটা সময় ঢাকা দিয়ে রাখার পরে সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর তারপরে দেখো একে একে আমি কিন্তু সমস্ত গুঁড়ো মাছ এই সবজিতে দিয়ে দিলাম। আর এই তরকারিটা খেতে আমাদের বাড়ির সকলেই বেশ ভালোবাসে, তো সেই কারণেই এই তরকারিটা আজকে গুঁড়ো মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও কিন্তু আমার এরই মধ্যে হয়ে গেছে। তারপরে ওই যে রবিবারে রান্না করে রাখা মাটনটা কিন্তু ফ্রিজেই রাখা ছিল, সেটা কিন্তু বের করে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই। আর ওটাকেও কিন্তু কড়াইতে একটুখানি জাল করে নিয়েছি। আজ যদিও বেশি কিছু রান্নার ছিল না, কারণ দুই একটা বাসি তরকারি, চাটনি সেগুলো এখনও পর্যন্ত ফ্রিজেই রাখা রয়েছে, তো সেগুলো কিন্তু বের করে নেব একটু বাদে। তারপরে দুপুরে লাঞ্চের সময় সেগুলো দিয়ে কিন্তু লাঞ্চটা সেরে নেব। আসলে কি বলো তো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মহিলাদের একটুখানি বুঝে শুনেই কিন্তু চলতে হয়। সেক্ষেত্রে কখনো কখনো বুদ্ধি খাটিয়েই কাজগুলো সংসারে সেরে নিতে হয়। আর এই যে দেখো, দেখতে দেখতে আমার কিন্তু রান্নাবান্নাও সারা হয়ে গেছে। তারপরে গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই তো রান্নাবান্নার কাজ সেরে নিয়েই আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে এই যে সিঁদুরটাও পরিয়ে নিলাম। তারপরে এখন চলে এসেছি মন্দিরের কাছে তুলসী গাছে জল দিতে। এটা তো প্রত্যেক দিনই আমি করে থাকি, তোমরা ভিডিওতে দেখে থাকবে। আজ কিন্তু দুপুরবেলা রান্নাবান্না সেরে নিয়ে তারপরেই স্নানটা করলাম, যে কারণে একটুখানি দেরি হয়ে গিয়েছে। ওই এখন দুপুর 1:30 মতন বাজছে। এরপরে কিন্তু এদিকে কাপড় চোপড় মেলে দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নেব। আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। তারপরে চলে এসেছি এই ছোট্ট গাছটার যত্ন নিতে। আসলে এটা না একদম এক সাইডে একটা কর্নারে হয়েছে তো, আর আমি কখনো ভাবতেই পারিনি যে এই ফুল গাছটা এত সুন্দর হবে। সকলেই বাড়িতে আসে আর আমাকে বলে এটা কেন আমি টবে লাগাইনি। আসলে কি বলতো, আমি কখনো ভাবতেই পারিনি যে এই ফুল গাছটাতে এত সুন্দর সুন্দর ফুল আসবে। গাছটা তো বাঁচারই কথা ছিল না, যে কারণে আমি কিন্তু বাইরের সাইডেই গাছটা লাগিয়েছিলাম। আর এই যে গাছটাতে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর দেখলাম বেশ সুন্দর সুন্দর ফুলও কিন্তু ফুটেছে। আর তারপরে কিন্তু টিউবওয়েলের ধারে চলে এসেছি। দুপুরের সমস্ত এঁটো বাসনগুলো আমি আগেই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন ঝটপট মেজে ধুয়ে নিলাম। বন্ধুরা, এখন কিন্তু বিকেল 4টা মতন বাজছে। আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি অফিসের কাজও দেখে নিয়েছিলাম, কিছুটা কাজ সেরে নিয়েছি, যার জন্য এখন বিকেলের সমস্ত কাজগুলো কিন্তু পরপর সেরে নিতে পারবো। তো যথারীতি টিউবওয়েলে এসে বাসনগুলো মেজে নিয়েছি। আর তারপরে বাইরের গামলাতে জল ঝরতে কিন্তু উপরও করে দিয়েছি। তারপরে ওদিকে বাসনগুলো উপর করে দিয়ে আমি চলে এসেছি উঠোনটা ঝেড়ে নিতে। আর আমি না সবসময় একটা প্ল্যান অনুযায়ী কাজগুলো করে থাকি, যার জন্য স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে করতে আমার কিন্তু অনায়াসে সময়ের মধ্যে সংসারের সমস্ত কাজ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে দেখতে ওদিকের উঠোনটা আমি ঝেড়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি এই যে গেটের কাজটাতে ঝাড় দিতে। প্রত্যেক দিন সকালবেলা ঠিক যেমনভাবে ঘরদোর ঝেড়ে পরিষ্কার করা হয়, ঠিক তেমনভাবে কিন্তু বিকেলবেলাও আমরা ঘরদোর ঝেড়ে পরিষ্কার করে রাখি। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেদেরই বেশ ভালো লাগে। তবে এই যে ধুলো ময়লা কিন্তু ঝাড়ার সময় গায়েও চলে আসে, যার জন্য একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি বেডরুমে। আর এই যে দেখতে পেলে বিড়ালটা এসে বসে আছে,
ও কিন্তু সকালে বিকেলে আমাদের বাড়িতে আসে আর একটু করে খেতে দিই ওকে। তো এই যে বেডরুমে এসে প্রথমে জানলাটা আটকে দিলাম, কারণ বাইরে যেভাবে ধুলোবালি উঠছে বেশিক্ষণ কিন্তু জানলাটা একদমই খুলে রাখতে পারি না, যার জন্য ঘরে এসে সব থেকে প্রথমে বিকেলে এই কাজটাই আমি করে থাকি। আর তারপরে এই যে ঘরটাও কিন্তু ঝেড়ে ফেলছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি, আর সেটা হলো আমাদের বাড়িতে যে নতুন ঘরগুলো তৈরির কাজ বন্ধ ছিল সেটা কিন্তু দুদিন হলো আবারও শুরু হয়ে গিয়েছে। তো যথারীতি সকাল সকাল মিস্ত্রিরা বাড়িতে এসে কাজও কিন্তু শুরু করে দিয়েছে, যেই কারণে আমার ভয়েস ওভারের সাথে সাথে তোমরা হয়তো অনেক ধরনের আওয়াজ পাচ্ছ। তো আমারও ভয়েস ওভার দিতে যথারীতি অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরপর থেকে অবশ্যই আমি চেষ্টা করব রাতে আমার এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফেলতে, তা না হলে তোমাদেরও যেমন শুনতে একটা বিরক্তি বোধ হচ্ছে, তার সাথে সাথে আমারও কিন্তু বেশ সমস্যা হচ্ছে। আর এই তো বন্ধুরা, বাইরে যে সমস্ত বাসনগুলো জল ঝরতে দিয়েছিলাম সেগুলো কিন্তু জল ঝরে গিয়েছে। আর এখন ঘরে এনে বাসনগুলোকে ঘরের ঝুড়িটার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে কাপড়গুলো বাইরে শুকিয়ে গিয়েছিল সেগুলো ঘরে তুলে এনেছি। এখন কিন্তু এক এক করে সমস্ত কাপড় চোপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি খুব সাধারণ একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ। আর আমার প্রতিদিনের সংসারে এই টুকিটাকি সাধারণ কাজকর্মগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তোমাদের করে দেওয়া ছোট্ট কমেন্ট আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ প্রদান করে থাকে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছি বাইরের দিকটাতে। এখানে এসে সমস্ত গামছাগুলো এক এক করে এখন মেলে দিলাম। আর আমাদের গামছাগুলো এইরকমভাবেই কিন্তু বাইরে বারান্দায় মেলে দিয়ে থাকি। তারপরে চলে এসেছি ঘরে। এই যে পাশের বাড়িতে একটুখানি পুজো হয়েছিল, তো প্রসাদ দিয়ে গেছে, বাড়ির সকলে মিলে এখন এই প্রসাদটুকু খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।